তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, যতটুকু না হইলে না। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়, উত্তর হচ্ছে না, হারাম। কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায়, 3 দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই, মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল, মদ খাওয়া যাবে? তখন উত্তর হচ্ছে যাবে। যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে গটগট করে পুরোটা খাইতে পারবেন না, ঠিক কিনা? এজন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম। আলোচনার বিষয় হালাল এবং হারাম, দুই রাস্তা। হালাল চলে গেছে এইদিকে, হারাম গেছে এইদিকে। তো আমরা যাব কোন দিকে? ডান দিকে। হালাল খুব বরকতময়, হালালে বরকত বেশি, হারামে বরকত নাই। বিশ্বাস করেন, 1 কোটি টাকা ইনকাম মাসে। কয় কোটি? এরকম লোক আছে না কস ভাই? বাংলাদেশে আছে না? 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার। কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, 1 মাসে ইনকাম 1 কোটি টাকা। কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। ছেলে ইয়াবা খায়, ওরে দেয়া লাগে 20 লাখ। বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে। আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি। কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিক্সাওয়ালা, ওর বেতন নাই, যা পারে ইনকাম করে প্রতিদিন। মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম 5,000। কয় হাজার? 1,000 চলে যায় ওর যে সুপ্রির বেড়া, ওই বাড়ির ভাড়া দিতে। 1,000 চলে যায় ওর খাওয়া, 1,000 চলে যায় চিকিৎসা, 1,000 চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর 5,000 টাকা ইনকাম, মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল। ওর পুরো ইনকামটা কি? আর হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুরবানিতে কি জবাই হয়? সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, প্রতিদিন কসাইয়ের দোকানে, কোথাও কুকুর জবাই হয়? গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর দেয় কয়টা? 7টা, 10টা, 11টা। জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদারসে দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই। তো দেখেন, গরু বাচ্চা দিল কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু জবাই হয় বেশি, কুকুর জবাই হয় না। গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। তারপরেও কসবায়, গরু বেশি না কুকুর বেশি? আওয়াজ করে বলতে হবে, গরু না কুকুর? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োরস। সিদ্ধান্ত আপনার, কই যাবেন, ডানে না বায়ে? হালালের সাথে না হারামের সাথে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা কি? ইকো ফ্রেন্ডলি। এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই। হালালে থাকলেই লাভ, যদিও অল্প। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা, শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো। হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তোলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম। আসলে হারামে আরাম আছে, হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো। রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস। সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস? ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আছে দেখবেন, খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে। খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি। থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা 2 হাতে কামায়। এমনি গাছেরটাও খায়, তলারটাও কুড়ায়। আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বাই ইনকাম করে, হালাল হারাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার পুষতেছে, কি বুঝতেছে?
ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে, পর্ক থাকলে খাবো না। পর্ক মানে হচ্ছে শূকরের চর্বি। শূকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর গুড় যে খায় এটা খুব হালাল। এরকম ডাকাইত আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি, কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না। এরকম আছে না নাই? না, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, এন্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? হালাল বিনোদন লাগবে, হালাল ড্রেস আপ লাগবে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? আমরা সিল্কের জামা পরি না, এটা আমাদের জন্য হারাম করেছে কে? ছেলেরা জুয়েলারি পড়তে পারবে? গলায় চেন পড়তে পারবে? হাতে ব্রেসলেট দিতে পারবে? আছে না নাই? এখানেও অনেকের আছে না নাই? দেয়া যাবে? অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে। কসবাই মাশাআল্লাহ এগুলা নাই। আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই, আবার ওরা কয় আছে। আছে আছে না, এগুলো করা যাবে? দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে? এটা ধোঁকাবাজি। এটা কি? মান গাশশানা ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে। মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অডিট করতে গেলেন। যে খেজুরের স্তূপের ভেতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি, উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি? ভিজা কেন? ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না। এজন্য আমরা যেন কাউরে ধোঁকা না দেই, আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই। আমাদের সম্পর্ক হবে হালালের সাথে। চিল্লায় বলতে হবে কিসের সাথে? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড, আমার ড্রিঙ্কস, আমার ইনকাম, আমার ড্রেস আপ, আমার এন্টারটেইনমেন্ট, আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো। আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো। রাজি আছি না নাই? সব হালাল হইতো। নারীদের ফ্যাশন, অনেক নারীরা ফ্যাশন সচেতন। খবরদার, নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না। পারবে? পাতলা পোশাক পরতে পারবে না। তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে পারবে না, অন্য ধর্মের পোশাক পরতে পারবে না, পরচুলা লাগাতে পারবে না। এই ফোর কর্নার্স, এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে। এই ফ্যাশন গুলোকে বৈধ করেছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ পড়ে। ওহে মানুষেরা, এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও, কারণ সেটাতেই বরকত। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথাটা বলেছেন কে? তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে? এই আপনাদের গলার আওয়াজ। হালালের পক্ষে না বিপক্ষে? হারামের পক্ষে না বিপক্ষে? আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না? কারণ হালালে বরকত ঢুকায় দিছে কে? কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন? কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন? এর কিছু মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস, ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপাল গুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে, মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই? আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি, যা পাওয়া যায়, খাবার দাবার যাই হোক না কেন, মৌলিকভাবে সবকিছু হালাল। যুবক ছেলেরা বুঝে যাও, কান দুটো খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব, যদিও সহজ করে বুঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কিনা? তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর। খুব সহজ। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই।
মন জয় করার 4টা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো, দিন থেকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই, আছে না নাই? এক ছেলে হিন্দু হইছে, হিন্দু থেকে মুসলমান হইছে, আগে ছিল হিন্দু, এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি বানাবে, না আহলে হাদিস বানাবে, না হানাফি বানাবে, এই নিয়ে কিলাকিলি, আছে না নাই? কি বিপদ! সে আগে হিন্দু আসছিলাম, এটাই তো ভালো আসছিল। মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে, এই খবরদার, নামাজ রোজা যাকাত হজ সব লাগবে, হারাম খাওয়া যাবে না, এটা নাই ইসলাম, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, হিন্দু কে দিলে আমিও নাই। এরকম হয় না? খবরদার, আল্লাহ ছাড় দিতে চায়, মৌলবীরা ছাড় দেয় না, আছে না নাই? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়ে। যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। আমাদের সুবিধা করে দিলেন কে? বেসিকলি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সবকিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগেই বলবো হালাল। যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম, ঠিক কিনা? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না। কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না। হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে, তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে। অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কাতঈয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন, সবকিছু বেসিকলি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কিনা? জিকির 2 ধরনের আছে। জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, একদলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল। এখন এটা কি? হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো। কথা কি বুঝতেছেন? এখন এটা কি? হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময়, যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম, কারণ ওদের জিকির কি? কথা কয় না। হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়ুন। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন। এটাকে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি? আওয়াজ করে বলেন। আর হালাল প্রমাণ করতে দলিল লাগে। কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিবাম। আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বুঝে নাই বোধহয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন।
দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনবেন? আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি? কথা বলেন। আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুণে শেষ করা যায় না, কিন্তু হারাম গুণে শেষ করা যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম, আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুণা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন, কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউকলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে কোনো অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন। আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওখুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, গুনে গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম। এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো। মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করুন, মোহরানা আছে? না। কি আছে? এটা কিচ্ছু না। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমনি? মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো? বলে না, পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বিয়ে পড়ায় দিলেন। আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। সহজ না কঠিন? আর কোনদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ। দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়। হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। 2 নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড। সহজ করে দিছে। সুবহানাল্লাহ পড়েন।